সেদিন সবাই মিলে চলে গিয়েছিলাম খালামণির বাসায় দাওয়াতে। আর খালামণির বাসায় গিয়ে কি কি মজা করলাম সব থাকছে হচ্ছে এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ওই দিন সকাল হচ্ছে সবাই চলে গিয়েছিল খালামণির বাসায়, শুধু আমি আর আমার মামাতো ভাই যাইনি, কারণ আমরা হচ্ছে ঘুম থেকে লেট করে হচ্ছে আমি আর আমার মামাতো ভাই হচ্ছে পরে যাচ্ছি ওর বাইকে করে। আর মাঝ রাস্তা থেকে হচ্ছে ওর বাইকের ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছে, কারণ যাবে আবার পরে আসবে, তাই হচ্ছে তেলটা ভরে নিল একবারেই। তেল ভরার পর আমরা হচ্ছে আবারও রওনা দিয়ে দিলাম খালামণির বাসার উদ্দেশ্যে। আর খালামণির বাসার এই রাস্তাটা আমার একদমই পছন্দ না, মানে এই রাস্তা দিয়ে অটো দিয়ে গেলে তো অবস্থা খারাপ একদম। আর বাসায় যেই দেখলাম যে কলিজা ভুনা রান্না হয়েছে, তো আমি অল্প করে একটু ভাত খেলাম। আর কলিজা অনেক মজা হয়েছিল। আর এইদিকে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন চলতেছে, মানে দুপুরের জন্য রান্না বসাই দিছে। আমার বোন বলতেছিল আপু তরমুজ কাটো, আমি তরমুজ খাবো। আমি বলতেছি তুমি তরমুজটা উঁচা করে নিয়ে আসো, বলতেছে যে আমি তো পারি না। আমার ভাইয়ের সাথে একটু কথা বললাম, ওরা এখন মক্কা থেকে মদিনাতে গেছে, তাই ওর সাথে একটু কথা বললাম। এরপরে দেখি সব পিচ্চি গুলা গাছে থেকে রোয়াল পেরে খাচ্ছে। আর আমি কই রোয়াল কোথা থেকে নিয়ে আসলি? তো হঠাৎ করে যে দেখি গাছের তো পরিমাণ রোয়াল। প্রথমে আমি এক দুইটা দেখছি, পরে আমাকে আমার নানু দেখাইছে যে ওই সাইডে, তারপর হচ্ছে এই সাইডে, মানে এত পরিমাণ রোয়াল। আর রোয়াল গুলো এখন ছোট, কিন্তু ছোট পোলাপান ওরা তাও পেরে খাচ্ছে। এরপর আমিও একটা পেরে খেলাম, কিন্তু এখন একটু কষ বড় হয় নাই। আর আমার মামাতো বোন বারবার আমার কাছে চাচ্ছিল, বলতেছিল যে আমাকে পেরে দাও, তারপর আমি ওকে দিলাম। আর এইদিকে আমার খালামণি টমেটো গাছে কত টমেটো পেকে রয়েছে, কিন্তু খালামণি খায় না। টমেটো গাছটা একদমই মাটির সাথে লেগেছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম টমেটো গুলো মাটির উপরে পড়ে রয়েছে, কিন্তু এটা কিন্তু গাছ। আমার খালামণির গাছের পেঁপে খেতে কিন্তু খুবই মজা, তাই খালামণিকে বললাম যে গাছ থেকে একটা পেঁপে পেরে দাও। তারপর পেঁপেটা হচ্ছে আমরা সবাই মিলে কেটে খেলাম। এরপর আমার মামাতো বোন হচ্ছে আবারও রোয়াল চাইছিল, তো ওকে আমি গাছ থেকে আরো দুইটা রোয়াল পেরে দিলাম। এরপর ওই তরমুজটা ছিল, ওই তরমুজটা সবাইকে দিচ্ছিলাম। আর এইদিকে আমার আম্মু হচ্ছে রান্না বাড়ি করতেছে। এখানে মুরগির মাংস অলরেডি হয়ে আসছে, একদম রান্না কমপ্লিট। রান্নাঘরের পিছে হচ্ছে অনেক বাতাস, ওইখানে হচ্ছে ওরা একটা চাদর বিছে নিজেরা আম ভর্তা করছে, এখন আবার নিজেরাই খাচ্ছে। আসলে ওদের দেখে আমার ছোটবেলাটা আমি খুবই ছোটবেলায় আমরাও সব ভাই বোন মিলে হচ্ছে একসাথে গাছ থেকে আম পেড়ে আম ভর্তা করে খেতাম। কি যে দিন ছিল, ওই দিনগুলো খুবই মিস করি। এরপর হচ্ছে খুবই গরম ছিল, তাই আমি হচ্ছে ফ্রিজ থেকে একটু কোক নিয়ে ঠান্ডা একটু কোক খেলাম। সবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাহিরে বসে গল্প করতেছিলাম, আর বাচ্চারা খেলতে। এরপরে হচ্ছে দই খেলাম, দইটা খুবই মজা ছিল। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমরা সবাই বাসায় চলে যাব। তো মেজু খালামণি আর সেজু খালামণিরা হচ্ছে আগে রওনা দিছে, এরপর হচ্ছে আমরা রওনা। আর এইদিকে দেখেন ওরা দুই ভাই মিলে কি করতেছে, মানে ভাই ভাইয়ের কত ভালোবাসা দেখেন। হুন্ডা ঠিক করে দিচ্ছে, ছোট ভাইকে পিক তুলে দিবে হুন্ডার উপরে উঠায়, তাই হচ্ছে হুন্ডা ঠিক করতেছিল, আবার পিকও তুলে দিচ্ছিল। এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। আমি হচ্ছে আমার বড় মামিদের সাথে যাচ্ছি, কারণ আমাদের নানু বাসা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কাছাকাছি। তো যাওয়ার পথে মামি আমাদের নামাই দিয়ে যাবে, তো একটু অগ্রনা, তাই হেঁটে অনেক দূর আসছি। এখানে এসেও গাড়ি নাই, তাই হচ্ছে আমরা এখন নৌকা পার হয়ে ওই পারে যাব। ওই পারে হচ্ছে অনেক গাড়ি পাওয়া যায়। আর ওই যে দেখা যাচ্ছে যে নৌকা আসতেছে, নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। আর মামা হচ্ছে আমাদের আইসক্রিম কিনে দিছে, তো নৌকার জন্য অপেক্ষা দাঁড়ায় দাঁড়ায় একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়া শেষ করে এখন হচ্ছে নৌকায় যাচ্ছি, নৌকা দিয়ে ওই পারে পার হবো, এরপর হচ্ছে গাড়িতে উঠবো। আর নৌকায় উঠতে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।